মাছগুলো শেষ হয়ে গেলেও মাছের লেজ কেউই খেতে চায় না। লেজ দেখলে কাটার ভয়ে সবাই পালিয়ে যায়। কাতলা মাছের একটা লেজ ছিল বেশ বড় সাইজের, মাছটাও অনেক বড় সাইজের ছিল। লেজটাকে আমি আলাদা করে রেখে দিয়েছিলাম। ভাবলাম এমন একটা রেসিপি তৈরি করে দিব যেটা দিয়ে চেটে পুটে এক ওক্ত ভাত খেতে পারবে। লেজের গাটাকে খুব ভালো করে কেটে নিলাম যাতে মশলা খুব ভালো মতো ঢুকতে পারে। আবারও খুব ভালো করে ধুয়ে নিয়ে এখন একটা প্লেটে নিয়ে আধা চা চামচ করে লবণ, হলুদ, লাল মরিচের গুঁড়া আর 1 চা চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেল দিলে লবণ হলুদগুলো মাছের গায়ে খুব ভালোভাবে মাখানো যায়, এই জন্য আমি তেল ব্যবহার করেছি। এখন চুলাতে একটা প্যান বসিয়ে তেল আগেই গরম করতে দিয়েছিলাম। আমি সরিষার তেল ব্যবহার করেছি, তবে সরিষার তেলেই এই কাজটা করলে ভালো হবে। মাছটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে। আমি কিন্তু মাছটাকে অনেকক্ষণ ধরেই ভেজে নিয়েছি। এখন মাছটাকে ভেতর থেকে একটু ভেঙে দিচ্ছি যাতে খুব ভালো মতো ভেতর থেকেও ভাজি হয়। মাছটাকে উঠিয়ে নিলাম, বেশ কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। মরিচগুলোকেও একদম লাল লাল মুচমুচে করে ভেজে উঠিয়ে নিচ্ছি। শুকনো মরিচ কিন্তু একটু বেশি করে ভেজে নিয়ে কাচের বয়ামে রেখে দিলে অনেক দিন ধরে মুচমুচে থাকে। রসুন কুচি দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণ। আমি রসুনগুলোকে একদম মিহি কুচি করেই তারপর দিয়েছি। বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে নিলাম। রসুন কুচিগুলো যখন নরম হয়ে গিয়েছে তখন আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, 4-5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে রসুন পেঁয়াজগুলো খুব দ্রুত নরম হতে পারে। লবণ দিলে কিন্তু দ্রুত নরম হয়ে যায়। আমি একদম মুচমুচে করে ভাজবো না, নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। তো ভাজি হয়ে গিয়েছে, দেখে বোঝা যাচ্ছে আমি নরম করে নিয়েছি, একদম মুচমুচে করিনি। এখন তেল ঝরিয়ে তারপর উঠিয়ে নিচ্ছি। অনেকটা তেল বেঁচে রয়েছে, আমি যখন তেল দিয়েছিলাম একটু বেশি পরিমাণে দেওয়া হয়ে গিয়েছিল। এখন মাছের কাঁটাগুলোকে বেছে নিতে হবে। আমি মাছটাকে প্রথমে ভেঙে নিচ্ছি। কাতলা মাছের লেজে কিন্তু বেশ কাঁটা থাকে, এজন্য একটু সময় নিয়ে বেছে নিতে হবে। মাছের কাঁটাটাকে বাদ দিয়ে দিচ্ছি। ভেতরে যে ছোট ছোট কাঁটা আছে আমি যতটা সম্ভব বেছে নিব, কারণ বাসায় ছোট বাচ্চারাও খেতে পছন্দ করে। যদি কাঁটা থাকে তাহলে তো সমস্যা, এই কারণে আমি একটু সময় নিয়ে কাঁটাটাকে বেছে নিয়েছি। তবে খুব বেশি সময় লাগবে না, একটু ধৈর্য নিয়ে বাছলেই কিন্তু দ্রুত বাছা হয়ে যাবে। আর মজার কোনো জিনিস তৈরি করতে কিন্তু একটু কষ্টই হয়। তো 3টা ভাজা শুকনো মরিচ নিয়েছি, সামান্য একটু লবণ দিয়ে ভেঙে নিলাম। এখন সেই মরিচ, পেঁয়াজ, রসুনগুলোকে নিয়েছি, একদম নরম করে ভেজে নিয়েছিলাম, সেইগুলোকেই খুব ভালো করে মেখে নিচ্ছি। এখানে আমি কাঁচা পেঁয়াজ ব্যবহার করছি না, যেটা ভেজে নিয়েছিলাম সেটাই ব্যবহার করছি। আর দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি। এখানে কোনো ধরনের আর তেল দিব না, কারণ আমি একটু বেশি তেলে ভেজে নিয়েছি, এজন্য এখানে তেল অনেকটাই রয়ে গিয়েছে, এই কারণে তেল দিচ্ছি না। যারা তেল পছন্দ করবেন তারা এ পর্যায়ে সরিষার তেলটা দিয়ে নিতে পারেন। খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। আমার হাতে যে কাঁটা বাছার পরেও সেই কাঁটাগুলোকে আমি এ পর্যায়ে বাদ দিয়ে দিচ্ছি। কাতলা মাছের ভর্তা মাখানো কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এমন একটা ভর্তা হলে আর কোনো কিছু লাগে বলেন তো? এত বেশি মজার হয়। একদম সিম্পল করে ভর্তা করেছি, দারুণ টেস্টি। তো আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।